দেশে এখন অস্থিরতা বিরাজ করছে। এই সংকটকালে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো রাজনীতিবিদদের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর অভিজাত হোটেলে মওদুদ আহমেদ রচিত ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, শেখ হাসিনার আমল ছিল ভয়াবহ, যেখানে দূষিত হয়েছে দেশের সকল সেক্টর। তরিক ইসলামের রিপোর্ট। প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ রচিত ডিমাইজ অব ডেমোক্রেসি এর মোড়ক উন্মোচন করতেই এই আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার স্ত্রী, সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক ও সাংবাদিক। বইয়ের তিনি উদ্ধৃতি দিয়েছেন। একই সাথে এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের চলমান অস্থিরতায় ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন রাজনৈতিক পথপ্রদর্শক। তার রাজনীতি নিয়ে সমালোচনা থাকলেও ইতিহাস চর্চা নিয়ে ছিল না কোনো বিতর্ক। কি নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন। এবং এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনার আমলের ভয়াবহতার দলিল এই বই, যা নতুন প্রজন্মের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এভরিওয়ান, এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমন ভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। আমরা এই বইটা আমাদের পথ নির্দেশনা দিবে সামনে আমরা কিভাবে শেখ হাসিনার এরাকে লিখব। এ সময় প্রয়াত রাজনীতিবিদ ও লেখক ব্যারিস্টার মওদুদ আহমেদের জীবনের নানান স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা। প্রত্যেকটাই বিভিন্ন সময় জেলে থাকে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।